আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ঢাকা ইউনিভার্সিটি ভর্তি কমিটির একটা সাধারণ সভায় আজকে কিন্তু সিদ্ধান্ত হয়ে গেল ১২ই ডিসেম্বর শনিবার ২০২৬-এ তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের পরীক্ষা। ঢাকা ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগের যে পরীক্ষা। এবার এই ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা আছে আমি জানি। সেগুলো নিয়েই এই ছোট্ট ভিডিওতে কথা বলবো। আরও মানে এলাবোরেটেড ওয়েতে গাইডলাইন এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো পরবর্তী ভিডিওগুলোতে যদি তোমরা চাও। এইচএসসি পরীক্ষা এখনও শেষ হয়নি যখন আমি ভিডিওটা বানাচ্ছি, তো এটাই শুধু বলবো, হাতে সময় খুবই কম। সবার আগে ঢাকা ইউনিভার্সিটি জানিয়ে দিল পরীক্ষার খবর। মেডিকেল পরীক্ষা কবে হতে পারে এটা নিয়েও আলাদা একটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওতেই দেখো। আমি শুধু এখন ভার্সিটি কেন্দ্রিক কিছু কথা বলি। তোমরা অনেকে ঢাকা ইউনিভার্সিটির মানবন্টনটাও জানো না, কীভাবে পরীক্ষা হবে এই ব্যাপারেও জানো না, সব কিছু এই ভিডিওতে আসলে বলার চেষ্টা করব। আমি ডক্টর রিজভী তৌহিদ, আমি বায়োলজি পড়াই তোমাদের, এবং এই বছরও মেডিকেল এবং ভার্সিটির জন্যে পুরোপুরি বায়োলজিটা পড়াচ্ছি। ভার্সিটি বায়োলজির জন্য আমি ক্যাম্পাস 6.0 ব্যাচে ফিজিক্স সেন্টার্সের সাথে এবার আছি। তো তোমরা চাইলে ফিজিক্স সেন্টার্সের ওয়েবসাইটে গিয়ে ক্যাম্পাস 6.0-তে প্রি বুকিং অথবা ভর্তি যেটাই থাকে এখন অ্যাভেলেবেল সেটা হয়ে যেতে পারো। আচ্ছা, আমি একটু কাজের কথায় চলে আসি। কাজের কথা হচ্ছে, আবেদন শুরু করতে পারবা হচ্ছে 11ই নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত। তবে আবেদন করার জন্য তোমার যে যোগ্যতা, সেই যোগ্যতা হচ্ছে মানে জিপিএর যোগ্যতা, সেটা অবশ্যই তোমাকে দুইটা মিলিয়ে 8 থাকতে হবে। এখন মনে করো তুমি একটাতে পাইছো 3, এইচএসসিতে মনে করো তুমি পাইছো 3 জিপিএ, আর এসএসসিতে পাইছো 5, তুমি কি আবেদন করতে পারবা? উত্তর হচ্ছে না। আবেদনের যোগ্যতা হচ্ছে দুইটা মিলিয়ে 8, তবে ইন্ডিভিজুয়ালি এসএসসি এবং এইচএসসিতে 3.5-এর উপরে পেতে হবে। বুঝছো? কোনো একটাতে যদি তুমি 3.5-এর কম পেয়ে থাকো এসএসসি বা এইচএসসি, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে বিজ্ঞান বিভাগে তুমি আবেদন করতে পারছো না। ক্লিয়ার জিনিসটা? তবে এটা একটা ভালো দিক, মেডিকেলে তো জিপিএর উপর অনেকটা নাম্বার, 100 নম্বর। তো জিপিএ খারাপ হলে মেডিকেল থেকে ছিটকে যায় মানুষজন। কিন্তু ভার্সিটির ক্ষেত্রে জিপিএটা অত বেশি মুখ্য না, নাম্বার মাত্র 20। তুমি যদি মনে করো A+ পাও নাই, দুইটা মিলিয়ে তোমার জিপিএ হচ্ছে 9, মনে করো একটাতে তুমি দুইটাতেই 4.5 করে পাইছো, তাহলে এই 9 জিপিএর জন্য তুমি 20-এর মধ্যে কত পাবা জানো? 9 × 2 18, তোমার মাত্র 2 মার্কস কাটা গেল। কিন্তু মেডিকেলে তুমি যদি তোমার জিপিএ যদি 9 থাকে, তাহলে তোমার অনেক মার্কস কাটা যাবে, আসলে আই গেস অনেক 10 মার্কসের বেশি কাটা যাবে হয়তোবা। তো এটা একটা ভালো দিক যে জিপিএতে একটু খারাপ করলেও ভার্সিটি এক্সামে অ্যাডমিশন টেস্টে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ থাকে। তো আমরা শুধু বিজ্ঞান বিভাগের দিকে আলোকপাত করছি, যেহেতু আমি বিজ্ঞান বিভাগটা নিয়ে কাজ করি। অন্য ডেটগুলো দিয়ে দিয়েছে, এবং শনিবারে পরীক্ষাটা হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 12টা 30, আই গেস, কারণ 1.5 ঘন্টা সময়ের পরীক্ষা হয়। এবং পরীক্ষাটা কিন্তু হয় কত মার্কসের জানো? 100 মার্কসের। 100 এবং জিপিএতে হচ্ছে আর 20। আমি যদি একটু তোমাকে আবার দেখাই টোটালটা, এখানে তুমি দেখতে পারবা যে জিপিএর উপর 20 আর মেইন এক্সামে হচ্ছে 100। এই হচ্ছে 120 নাম্বারের মধ্যে তোমার জাজমেন্ট হবে। আবার মূল পরীক্ষা যে 1.5 ঘন্টার, এই 1.5 ঘন্টায় কিন্তু রিটেন এমসিকিউ দুটোই থাকছে। তো রিটেনটা কেমন আমি তোমাকে বলি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটাতে 10 10 10 করে মোট 40 মার্কস হচ্ছে রিটেনে। আর এমসিকিউতে হচ্ছে 60 মার্কস। এমসিকিউর ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে হচ্ছে 15 15 15 করে মোট 60 মার্কস। ওকে, কিন্তু যদি তুমি চাও যে তোমার ম্যাথ খুব দুর্বল অথবা তোমার বায়োলজি খুব দুর্বল এবং এগুলোর কোনো একটা তোমার অপশনাল, তুমি চাইলে ওই অপশনাল সাবজেক্টটাকে বাদ দিয়ে মানে তুমি বাংলা ইংরেজি এগুলো দাগাইতে পারো। মানে এখান থেকে জাস্ট তোমার 2টা দাগাইতে হবে, বুঝছো? এখান থেকে তোমাকে 2টা দাগাইতেই হবে। ওকে, দাঁড়াও লিখি। তো এখান থেকে তুমি যে ধরো তোমার জীববিজ্ঞান অপশনাল, তুমি ধরো কোনো কারণে জীববিজ্ঞান পারো না, যদিও আমি যেহেতু আসি, তুমি জীববিজ্ঞানটা দাগায়ও, এখানে নাম্বার তোলা অনেক সহজ, ক্লাসগুলো করলেই সব কমন পড়বে। আগের বছরগুলোতে তাই হয়েছে, বলে বলে কমন আসে, বুঝছো? জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো সলভ করলেই হয়, রিটেন তো আরও সহজ। আচ্ছা, প্যানিক করো না, আমরা আসি এই জন্যই, তোমাদের জীবনকে সহজ করার জন্য। তো নর্মালি সবাই জীববিজ্ঞান আর গণিত দাগায়, তবে কোনো একটা অপশনাল ধরো তোমার, ওইটা বাদ দিয়ে তুমি বাংলা বা ইংলিশ দাগাইতে পারো। এই হচ্ছে ব্যাপার, বুঝছো? তো বাংলা ইংলিশ দাগালে ওইটার জন্য তোমার রিটেন 10 নাম্বার লিখতে হবে। তো এটা একটু রিস্কি লাগে আমার কাছে, এর থেকে আসলে বেসিকগুলো দাগালেই ভালো। এখন এখানে আসলে কত পাওয়া দরকার এটাও তোমার জিজ্ঞাসা হইতে পারে। এটা আসলে এক এক বছর এক এক রকম নাম্বার হয়। তুমি মোটামুটি তোমার টার্গেট রাখতে হবে যে 100-তে তোমাকে 70-এর কাছাকাছি পাওয়ার টার্গেট রাখতে হবে। প্রথমে এই নাম্বারগুলো নিয়ে প্যানিক করো না, টেনশন করো না, ঠিক আছে? অনেক সময় এর চেয়ে অনেক কমেও চান্স হয়ে যায়, 60-এর আশেপাশের নাম্বারেও চান্স হয়ে যায়। তো আমরা প্রথম জাস্ট যে এক্সামগুলো দিব ভার্সিটি প্রিপারেশনের সময়, ওইখানে চেষ্টা করব প্রত্যেকটা এক্সামে যেন আমি 80% মার্কস রাখতে পারি। আমি ট্রাই নিব, হয়তো বা পারবো না, কিন্তু এটা আমার টার্গেট থাকবে। ওকে, তো এই টার্গেট নিয়ে প্রিপারেশন নিলে পরীক্ষা দিলে আশা করি আমরা মেইন পরীক্ষাতেও ভালো করে আসতে পারবো। আর জিপিএর যোগ্যতার কথাটা তো বললাম, তো এই জিনিসগুলোই আমরা জানি। তবে সব থেকে আপসেট করা যে অংশটা,
যারা এই ভিডিওটা আর কি এখনও দেখছে না, তোমরা যারা 26 দেখছো তোমরা এই কষ্টটা বুঝবা কিনা জানি না। 25 ব্যাচের অনেক স্টুডেন্ট যারা সেকেন্ড টাইম ঢাবির একটা স্বপ্ন নিয়ে কিছু আশা নিয়ে বসেছিল, এই আশাটা ধূলিসাৎ হয়ে গেছে। টিচার হিসেবে আমরাও ভীষণভাবে চেয়েছিলাম যে সেকেন্ড টাইমটা থাকুক, নাম্বার কেটে নিক ওদের কাছ থেকে 3-5 যা কাটুক, কিন্তু সেকেন্ড টাইমের একটা অপশন বা সুযোগ থাকুক। মেডিকেলে আছে, অন্যান্য ভার্সিটিতে আছে, ঢাবিতে কেন থাকবে না? বাট এই সুযোগটা এবারও সংযুক্ত হয় নাই। তো এটার জন্য ওদের জন্য একটু স্যাড লাগছে। ওরা সবসময় বলে যে আপনারা কিছু একটু বলেন, বাট এখানে আমাদের বলার আসলে কোনোই সুযোগ নেই, যেহেতু আমরা পরীক্ষার্থী না। সবাই তখন ভাববে আমরা এখানে কোনো একটা উদ্দেশ্য খুঁজছি। আসলে এমন না, মানে জাস্টিফিকেশন হতো যদি সেকেন্ড টাইমটা ইনক্লুডেড থাকতো, কারণ অনেক স্টার মানুষ যারা জীবনে অনেক বড় হয়েছেন ঢাবিতে তারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়েছেন। সে কথা থাকুক, তাহলে তোমরা প্রিপারেশনটা শুরু করে দিতে হবে আর্লি। এইচএসসির পরে বেশি একটা সময় নষ্ট করা যাবে না, এটা হচ্ছে মেইন কথা। এবং শুরু থেকেই পড়াশোনাটা গুছিয়ে করতে হবে, এলোপাথারি পড়াশোনা করলে হবে না। আর যারা মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন নিবা, তারা তো মেডিকেলটাকেই আসলে আঁকড়ে ধরে ভালো করে প্রস্তুতি নিবা। এবং মেডিকেলের প্রিপারেশন নিলে জীববিজ্ঞান তোমার কমপ্লিটলি হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। কেমিস্ট্রি ফিজিক্স অনেকাংশ হবে, কিন্তু ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো ওইগুলো একটু প্র্যাকটিস করতে হবে। তো আমি কিভাবে ম্যানেজ করবো এত কিছু? তুমি জাস্ট মেডিকেলের জন্য ক্লাস করতে পারো, এক্সাম দিতে পারো, সব কিছু করতে পারো, পাশাপাশি শুধু ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো। ওই কোশ্চেন ব্যাংকের ম্যাথ রিলেটেড যে প্রশ্নগুলো আছে ওইগুলোতে একটু প্র্যাকটিস করতে পারো। যদি একা একা না বুঝো, তখন পাশাপাশি একটা ভার্সিটি ব্যাচে যুক্ত থেকে ওই ম্যাথমেটিক্যাল যে ক্লাসগুলো হবে ওই ক্লাসগুলো একটু দেখতে পারো। হ্যাঁ, কিন্তু কখনোই যেন এমন না হয় যে তোমার প্রথম টার্গেট মেডিকেল আর তুমি মেডিকেলকে কম প্রায়োরিটি দিয়ে ভার্সিটি করছো। আবার এরকম মানুষও থাকতে পারো যারা ভার্সিটি মেইন প্রিপারেশন নিচ্ছ, কিন্তু মেডিকেলকে তুমি সেকেন্ডারি হিসেবে প্রিপারেশন নিতে চাও। তাদের ক্ষেত্রে করণীয় একই জিনিস, ভার্সিটি ব্যাচের প্রত্যেকটা ক্লাস করা, এক্সাম দেওয়া, পাশাপাশি মেডিকেলের কোশ্চেন ব্যাংক সলভ করা। এটা একটা ইজি প্রসিজিওর, বুঝছো? কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে কোথাও আটকে যাচ্ছ বা কিছু, আমাদের অনেক ফ্রি রিসোর্সেস আছে। তুমি চাইলেই আরটিডি কম্প্যাক্ট মেডিকেল কোর্স সার্চ করতে পারো ইউটিউবে। তুমি দেখবা যে অনেক ফ্রি ক্লাসেস মেডিকেলের জন্য অনেক কন্টেন্ট আছে, ওইগুলো দেখেও তুমি আসলে আপগ্রেড করতে পারো। চাইলে তুমিও একই সাথে ভার্সিটি এবং মেডিকেল দুইটা কোর্সেই ভর্তি থেকে সিলেক্টিভ ওয়েতে আগাইতে পারো। ঠিক আছে, যেটা বেশি সমস্যা এটা তুমি দুই জায়গাতেই ক্লাস করলা, কিন্তু টাইম খুব কম পাওয়া যায়, তাই আমাদের অন্য কাজ করার মতো কোনো সময় নেই হাতে, টোটালটা পড়াশোনায় দিতে হবে। ঠিক আছে, তো আমি মোটামুটি বেসিক ইনফোগুলো দিতে পারছি। সামনের সময়গুলোতে আরও কিছু প্রশ্ন নিয়ে আসবো যদি তোমরা চাও। আর তোমরা প্রস্তুতি নিতে থাকো, ভালো করে পড়াশোনা করতে থাকো। এইচএসসি 26-এর জন্য অনেক অনেক শুভকামনা। আর ক্যাম্পাস 6.0-তে তোমাদের সাথে দেখা হচ্ছে ভার্সিটি ব্যাচে, যেখানে আমি তো বায়োলজিতে থাকবই, সাথে বায়োলজিতে হাফিজ ভাইও থাকবেন, আর ফিজিক্স এবং ম্যাথের জন্য লেজেন্ডারি সুমন ভাইয়া আছেন, কেমিস্ট্রির জন্য মিল্টন ভাইয়া এবং হাবিব ভাইয়া আছেন। সো বেস্ট অফ লাক বাচ্চারা, ইনশাল্লাহ বিজয় আমাদের দেখা হবে। ভালো থেকো, সুস্থ সুন্দর থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।